जय हिंद बंधुरा 131 नम्बर कोश्चेन देखो भारतेर राज्य पुनर्गठन संक्रांत आईन कत साले चालू है। सठिक उत्तर कী হবে 1956 साल हो जाए बंधुरा सठिक उत्तर। परवर्ती प्रश्न प्रधानमंत्री के शपथ वाक्य पाठ करान। सठिक उत्तर कী হবে राष्ट्रपति बंधुरा हो जाए सठिक उत्तर। बेंगली जीके कम्पिटिटिव यूट्यूब चैनल तरफ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের গুরুত্বপূর্ণ 9 নম্বর জিকে ক্লাস। এর আগে কিন্তু গুরুত্বপূর্ণ 8টি জিকে ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এখনও করোনি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো। এছাড়াও প্লেলিস্টে যাও, কিন্তু ওই আলাদা প্লেলিস্ট করা আছে, ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নিও। আপকামিং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বলতে পারো জিকে একদম বেস্ট ক্লাস আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখো রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান। সঠিক উত্তর কী হবে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। এবং যদি কোশ্চেনটা এরকম হতো মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হতো বন্ধুরা রাজ্যপাল হয়ে যেত কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল। সঠিক উত্তর কী হবে কলকাতায় হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর 1862 সালে। 135 নম্বর কোশ্চেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি। সঠিক উত্তর কী হবে বার্নেস পিকক হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। আর ভারতীয় যদি বলা হয় যে কোশ্চেনটা যদি এরকম হয় কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি, সেই ক্ষেত্রে কী হবে বন্ধুরা রমেশ চন্দ্র মিত্র হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই আলাদা, অবশ্যই নোট ডাউন করে নিও। যদি কলকাতা হাইকোর্টের শুধু বলা হয় প্রথম প্রধান বিচারপতি, সেই ক্ষেত্রে হবে বার্নেস পিকক। এবং যদি বলা হয় ভারতীয় কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি, সেই ক্ষেত্রে হয়ে যাবে রমেশ চন্দ্র মিত্র। পরবর্তী কোশ্চেন দেখো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন। সঠিক উত্তর কী হবে বন্ধুরা লীলা শেঠ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। 137 নম্বর কোশ্চেন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে। সঠিক উত্তর কী হবে শরদ অরবিন্দ বোবদে হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। 138 নম্বর কোশ্চেন দেখো বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে। সঠিক উত্তর কী হবে বি রাধাকৃষ্ণন হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। 139 নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না। সঠিক উত্তর কী হবে মুরারজি দেশাই কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কিন্তু তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না। 140 নম্বর কোশ্চেন দেখো ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক কে। সঠিক উত্তর কী হবে ভারতের সুপ্রিম কোর্ট কিন্তু হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন। লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কাকে জমা দেন। সঠিক উত্তর কী হবে বন্ধুরা লোকসভার স্পিকারকে হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন। সঠিক উত্তর কী হবে সংসদের কাছে কিন্তু দায়ী থাকেন। 143 নম্বর কোশ্চেন প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন। সঠিক উত্তর কী হবে রাষ্ট্রপতি হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। 144 নম্বর কোশ্চেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে। সঠিক উত্তর কী হবে অমিত শাহ হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হয়ে যায় বন্ধুরা ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী। 146 নম্বর কোশ্চেন দেখো ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। 147 নম্বর কোশ্চেন ভারতের বর্তমান স্পিকারকে, সেই ক্ষেত্রে হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর ওম বিড়লা। পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীকে। সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা এস জয়শঙ্কর। বন্ধুরা আজকের ক্লাসটা একটু তাড়াতাড়ি করছি কারণ একটাই কনস্টিটিউশনের যতগুলো শর্ট কোশ্চেন আছে টোটাল কমপ্লিট করে দেবো এবং কনস্টিটিউশনের পুরো টপিকটা তোমাদের কমপ্লিট করে দেবো। এটা 9 নম্বর ক্লাস চলছে বন্ধুরা কনস্টিটিউশন, এরপরে কিন্তু অন্য জিকে ক্লাস শুরু করব। 149 নম্বর কোশ্চেন দেখো রাজ্যসভার সাধারণ স্থায়িত্বকাল কত। সঠিক উত্তর কী হবে নির্দিষ্ট সীমা নেই। পরবর্তী কোশ্চেন ভারতের কোন রাজ্যের লোকসভা এবং রাজ্যসভার আসন সংখ্যা সর্বাধিক। সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা উত্তরপ্রদেশ। তোমাদের যদি জানা থাকে কতগুলো করে আসন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। 151 নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের লোকসভা এবং রাজ্যসভায় আসন সংখ্যা কতগুলি। সঠিক উত্তর কী হবে লোকসভায় 42টি এবং রাজ্যসভায় 16টি। পরবর্তী কোশ্চেন দেখো এবং যদি জিজ্ঞাসা করা হয় বন্ধুরা পশ্চিমবঙ্গের বিধানসভার আসন কতগুলি, সেই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে বন্ধুরা 294টি। পরবর্তী কোশ্চেন বিশ্বের প্রথম প্রস্তাবনা যুক্ত সংবিধানের নাম কি। সঠিক উত্তর কী হবে আমেরিকান সংবিধান।
পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? সঠিক উত্তর কী হবে? একবার। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী অনুসারে কিন্তু বন্ধুরা সবার প্রথম সংশোধনী করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো 194 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন সংশোধনী অনুসারে সংশোধিত হয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 42তম, 1946 সালে কিন্তু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, 42তম সংবিধান সংশোধনী কত সালে পাস হয়েছিল? সঠিক উত্তর 1976 সালে। এই একবারই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু সংশোধিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, 42তম সংবিধান সংশোধনীতে ভারতীয় প্রস্তাবনায় কোন শব্দটি জোড়া হয়েছিল? সঠিক উত্তর কী হবে? সেকুলার শব্দটি কিন্তু জোড়া হয়েছিল। এছাড়াও কিন্তু বন্ধুরা সোশ্যালিস্ট আর হচ্ছে ইন্টিগ্রিটি, মানে বন্ধুরা দেয়াই আছে, অবশ্যই দেখে নাও। সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সোশ্যালিস্ট অর্থাৎ সামাজিকতা এবং ইন্টিগ্রিটি অর্থাৎ ঐক্য। 42তম সংবিধান সংশোধনীতে ভারতীয় প্রস্তাবনার সামাজিকতা, ঐক্য এবং ধর্মনিরপেক্ষতা এই তিনটি শব্দ যুক্ত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় লেখা ভারতীয় সংবিধানের গ্রহণের তারিখটি কত? সঠিক উত্তর কী হবে? 26শে নভেম্বর 1949 সালে। এখানে অবশ্যই একটা কথা মনে রাখবে, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, নোট ডাউন করে নিও। এই জন্য 26শে জানুয়ারি দিনটিকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। 158 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকার জাস্টিসের কথা লেখা আছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 3 প্রকার। এই 3 প্রকার জাস্টিস হলো সোশ্যালিস্ট, পলিটিক্যাল এবং ইকোনমিক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকার জাস্টিসের কথা লেখা আছে? 3 প্রকার জাস্টিস। তার মধ্যে কী হবে বন্ধুরা? সোশ্যালিস্ট, পলিটিক্যাল এবং ইকোনমিক। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কয় প্রকারের ইকুয়ালিটি কথা লেখা আছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? সুযোগ সুবিধা, অপরচুনিটি, কাস্ট মানে জাতিগত বা শ্রেণীগত, স্ট্যাটাস, ধনী বা গরিব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 3টি কথা উল্লেখ করা হয়েছে ইকুয়ালিটি, সেটা হচ্ছে অপরচুনিটি, কাস্ট এবং স্ট্যাটাস, আর হচ্ছে বন্ধুরা ইকুয়ালিটি। পরবর্তী দেখো, সার্বভৌম শব্দটির অর্থ কী? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়। সভারিন শব্দের অর্থ হলো ভারত একটি স্বাধীন রাষ্ট্র এবং সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং তার নিজের শাসনতান্ত্রিক ব্যবস্থা আছে এবং নিজের শাসন নিজেই চালায়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের সমাজতন্ত্র কী ধরনের সমাজতন্ত্র? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গণতান্ত্রিক সমাজতন্ত্র, যেটাকে ইংলিশে বলা হয় ডেমোক্রেসিক সোশ্যালিজম। সমাজের যে তন্ত্র বা শাসন এবং সমাজকে কন্ট্রোল করার জন্য যে তন্ত্র গড়ে ওঠে তাকে বলা হয় সমাজতন্ত্র। সমাজতন্ত্রকে বন্ধুরা দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং 2 নম্বর হচ্ছে সাম্যবাদী সমাজতন্ত্র। সাম্যবাদী শাসন ব্যবস্থায় প্রাইভেট ফান্ড বলে কিছুই হয় না, হয় পাবলিক ফান্ড। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পাবলিক ও প্রাইভেট 2 ফান্ডই হাত মিলিয়ে চলে। এটাই সাম্যবাদী শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পার্থক্য করে দেয়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের গণতন্ত্র কী ধরনের গণতন্ত্র? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের পার্লামেন্টই হচ্ছে শেষ কথা। আমেরিকান ডেমোক্রেসি হলো প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। অবশ্যই নোট ডাউন করে নিও। পরবর্তী কোশ্চেন দেখো, ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, এর অর্থ কী? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ভারতের প্রধানমন্ত্রী একজন নির্বাচিত প্রধান এবং প্রধান শাসকেরা এইভাবেই নির্বাচিত হন নির্দিষ্ট সময়ের জন্য। পরবর্তী কোশ্চেন 164 নম্বর কোশ্চেন দেখো, কয় প্রকার ন্যায়ের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়? সেক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 3 প্রকার। এইমাত্র বন্ধুরা এই কোশ্চেনটা আলোচনা করা হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন দেখো, লিবার্টির ধারণা ভারতে কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? ফরাসি বিপ্লব থেকে। ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা 1789 সালে ফ্রান্সে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 5 প্রকার লিবার্টির কথা বলা রয়েছে। জাস্টিসের ধারণা নেওয়া হয়েছে রুশ বিপ্লব থেকে। তাহলে লিবার্টির এই কথাটা কোত্থেকে নেওয়া হয়েছে বন্ধুরা? ফরাসি বিপ্লব থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে ফ্র্যাটার্নিটির বা ভ্রাতৃত্ববোধকে সুনিবিড় করতে কোনটিকে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এক নাগরিকত্ব। এক নাগরিকত্ব বলতে বোঝায় আপনি যে রাজ্যে বসবাস করেন আপনি ভারতীয়। যেমন আপনি রাজস্থানে থাকলেও ভারতের নাগরিক, আপনি বিহারে বা পশ্চিমবঙ্গে থাকলেও কিন্তু ভারতের নাগরিক। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কত নম্বর ধারায় সংশোধন করা যায়? সঠিক উত্তর কী হবে? 368 নম্বর ধারায় কিন্তু সংশোধন করা যায়।
পরবর্তী কোশ্চেন, ক্যাবিনেট সিস্টেম ভারত কোন দেশের সংবিধান থেকে নিয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ইংল্যান্ড থেকে। ক্লাসের ফাঁকে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আজকে এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারছো বিভিন্ন কিন্তু নতুন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানতে পারলে। এছাড়াও সংবিধানের 9 নম্বর ক্লাস চলছে। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার এই ক্লাসটা ফলো করো। বেঙ্গলি জিকে কম্পিটিটিভ প্রত্যেক দিনের ক্লাস যদি তোমরা ফলো করো, আমি তোমাদেরকে মানে গ্যারেন্টি সহকারে বলতে পারি অবশ্যই বন্ধুরা জিকে থেকে 50-এর মধ্যে, যারা বলে না 50-এ 50 পাবে, আমি বলছি বন্ধুরা 50-এ 50 কখনো জিকে থেকে পাওয়া সম্ভব না। তবে 50-এর মধ্যে 35 থেকে 40 তোমরা কিন্তু পাবে যদি আমার চ্যানেলটা তোমরা জিকের জন্য ফলো করো, সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই জিকের ক্লাস। পরবর্তী কোশ্চেন দেখো, রিট শব্দটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রিট কথার বাংলা অর্থ হচ্ছে বন্ধুরা লেখ। এটা কিন্তু বন্ধুরা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যদি কারো মৌলিক অধিকার ভঙ্গ হয় তাহলে সুপ্রিম কোর্টকে কয়েকটি প্রসিডিওর জারি করতে পারে, এটাই হচ্ছে রিট বা লেখ। এটা কিন্তু বন্ধুরা এই ধারাটাও আমি এর আগে পড়িয়েছি এবং এটা হাইকোর্টও করতে পারে, সেই ধারাটাও কিন্তু এর আগে ক্লাসে বলে দিয়েছি। 170 নম্বর ক্লাস দেখো, কোশ্চেন দেখো, প্রেসিডেন্ট নমিনিয়াল হেড এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে? ব্রিটেন থেকে। আমাদের দেশে প্রধানমন্ত্রী হলেন কার্যকালীন প্রধান আর প্রেসিডেন্ট হলেন নামবাচক প্রধান। তবে এটা ভাবার কোনো দরকার নেই যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। পরবর্তী কোশ্চেন, স্পিকার শব্দটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। লোকসভার প্রধান হলেন স্পিকার। পরবর্তী কোশ্চেন 162 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আর্টিকেল 61। পরবর্তী কোশ্চেন দেখো 173 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? আমেরিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, লিখিত সংবিধান এবং বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? আমেরিকা থেকে। পৃথিবীর মধ্যে সবথেকে আগে লিখিত সংবিধান হলো আমেরিকার সংবিধান। ব্রিটেনের সংবিধান কিন্তু লিখিত সংবিধান নয়। পরবর্তী কোশ্চেন দেখো 175 নম্বর কোশ্চেন, আমাদের দেশের বিমান স্থল এবং নৌবাহিনীর প্রধানকে সকলেই যেন রাষ্ট্রপতি কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির কিন্তু প্রধান রাষ্ট্রপতি। এই বৈশিষ্ট্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ভারতের কোন সাংবিধানিক সংস্থাকে ওয়েস্টমিনিস্টার মডেল অফ গভর্নমেন্ট বলা হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? ভারতীয় পার্লামেন্টকে। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভা ও লোকসভা নাম দুটি কত সালে গ্রহণ করা হয়? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 1994 সালে কিন্তু হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো 179 নম্বর কোশ্চেন, ভারতের রাজনীতির কোন ব্যক্তিত্ব পার্লামেন্টের সদস্য না হয়েও এবং পার্লামেন্টের কোনো মিটিংয়ে অংশগ্রহণ না করেও পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ? সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রপতি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 250 জন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। এই 250 জনের মধ্যে 238 জন কিন্তু রাজ্য ও কেন্দ্রশাসিত থেকে নিয়োগ করা হয়, বাকি 12 জন কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করান। পরবর্তী কোশ্চেন, রাজ্যসভার 250 জন সদস্যের মধ্যে সর্বোচ্চ কতজন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হতে পারে? সঠিক উত্তর কী হবে? 238 জন। পরবর্তী কোশ্চেন, কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি আছে রাজ্যসভায়? সঠিক উত্তর কী হবে? দিল্লি ও পন্ডিচেরি। বাকিগুলো যেগুলো অ্যাডিশনাল উত্তর দিয়েছি অবশ্যই তোমরা কিন্তু পড়ে নিও। পরবর্তী কোশ্চেন, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 80 নম্বর ধারা অনুযায়ী। রাজ্যসভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে না। রাজ্যসভা একটি চিরন্তন সভা, অর্থাৎ এটিকে বিলুপ্ত করা যায় না। প্রতি দ্বিতীয় বছরে রাজ্যসভা সদস্য 1/3 অবসর নেন। রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ হচ্ছে 6 বছর। পরবর্তী কোশ্চেন দেখো, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর কী হবে? 331 নম্বর ধারা অনুযায়ী হয়ে যাবে বন্ধু সঠিক উত্তর। রাষ্ট্রপতি যে 2 জনকে লোকসভায় মনোনীত করতে পারেন তারা নিয়োগ হয় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। লোকসভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। লোকসভা সাধারণ কার্যকাল 5 বছর, তোমরা সকলেই জানো। জাতীয় আপাতকালীন অবস্থায় চলার সময় পার্লামেন্ট লোকসভায় মেয়াদ 1 বছর বৃদ্ধি করতে পারে, কিন্তু বর্ধিত লোকসভায় মেয়াদ এমার্জেন্সি উঠে যাওয়ার পর 6 মাসের বেশি থাকতে পারে না। 185 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্য পদ পাওয়ার জন্য একজন ব্যক্তিকে ন্যূনতম কত বছর বয়স হতে হয়? সঠিক উত্তর কী হবে? 30 বছর হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্য হলে কত দিনের মধ্যে তাকে কোনো একটি সভার সদস্য পদ ত্যাগ করতে হয়? 10 দিনের মধ্যে হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর।
পরবর্তী কোশ্চেন দেখো, উপরাষ্ট্রপতি পার্লামেন্টের কোন সভার প্রধান? সঠিক উত্তর কী হবে? রাজ্যসভার প্রধান। লোকসভার প্রধানকে কি বলা হয়? স্পিকার বলা হয়। তোমরা সকলেই জানো ইনি হলেন লোকসভার প্রধান। লোকসভার সদস্যদের মধ্যে থেকে স্পিকারকে নিয়োগ করা হয়। লোকসভার সদস্যরা স্পিকারকে পদচ্যুত করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে 14 দিনের আগাম নোটিশ দিতে হয়। সেই সময় স্পিকার লোকসভার প্রধান হিসেবে কার্য চালাতে পারবেন না, তখন ডেপুটি স্পিকারের কাজ সামলান। স্পিকার তখন সাধারণ ভোট প্রয়োগ করতে পারেন, মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। বন্ধুরা, এখানটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, লোকসভার সদস্যরা কিন্তু স্পিকারকে পছন্দ না হলে ইমপিচমেন্ট বা যেটাকে বলে পদচ্যুত কিন্তু করতে পারে। তখন ডেপুটি স্পিকার কিন্তু তার পদ সামলান, স্পিকারের পদ। স্পিকার তখন সাধারণ ভোট প্রয়োগ করতেও পারবেন এবং মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং কথা বলারও অধিকার থাকবে। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, তিনি স্পিকার পদে থাকাকালীন সাধারণ ভোট দিতে পারবেন না। তিনি যদি স্পিকার পদে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ ভোট দিতে পারবেন না, দিতে পারবেন কাস্টিং ভোট। অবশ্যই বন্ধুরা মাথায় রাখবে, স্পিকার কখন ভোট দিতে পারে, কোন ক্ষেত্রে দিতে পারে, কাস্টিং ভোট যখন হয় তখন দিতে পারে। কাস্টিং ভোট কি? নির্ণায়ক ভোটকে বোঝায়। যখন রাজ্যসভায় ও লোকসভায় ভোটাভুটি হয় তখন যদি দুপক্ষেই টাই হয়ে যায় তখন স্পিকার যে নির্ণায়ক ভোট প্রদান করে তাকে কিন্তু বন্ধুরা কাস্টিং ভোট বলা হয়। তবে 99% এক্ষেত্রে লোকসভা জয়লাভ করে। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়ারম কাকে বলে? সঠিক উত্তর কী হবে? বন্ধুরা, আজকে কিন্তু অনেক নতুন কোশ্চেন কিন্তু তোমাদের আলোচনা করলাম। অবশ্যই ক্লাসটা নতুন, অনেক কিছু নতুন কিছু জানলে ক্লাসটা শেষ পর্যন্ত করো। এছাড়াও যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ আমার চ্যানেলের মাধ্যমে যে জিকে তোমরা পাচ্ছ, আমি তোমাদেরকে বলছি আগামী যে পরীক্ষা তোমাদের কনস্টেবলের হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভাবে তোমরা এখান থেকে কমন পেতে চলেছো। রাজ্যসভা লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/10% অংশগ্রহণ বাধ্যতামূলক। রাজ্যসভা এবং লোকসভার মিটিং চালাতে গেলে যে ন্যূনতম সদস্য মিটিংয়ে অংশগ্রহণ করা আবশ্যক সেই সংখ্যাকে কোয়ারাম বলা হয়। এই 1/10 উপস্থিত না থাকলে মিটিংটি বন্ধ হয়ে যায় এবং এই মিটিংটি বন্ধ করার অধিকার একমাত্র স্পিকারেরই থাকে। অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, কোয়ারাম কি অনেকেই জানতে না। পরবর্তী কোশ্চেন দেখো, ডেপুটি স্পিকারে নিয়োগ করা হয় কীভাবে? লোকসভার সদস্যদের মাধ্যমে কিন্তু করা হয়। ডেপুটি স্পিকার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। ডেপুটি স্পিকার নিয়োগ করার দিন ঠিক করেন স্পিকার, কিন্তু স্পিকার নিয়োগ করার দিন ঠিক করেন রাষ্ট্রপতি। স্পিকার পদ খালি থাকলে ডেপুটি স্পিকার হিসেবে কাজ করেন। একটি বিশেষ ব্যাপার যেটি ডেপুটি স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, যদি তিনি কোনো পার্লামেন্টের কমিটির সদস্য হন তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেই কমিটির হেড হয়ে যান। বোঝা গেল বন্ধুরা? আজকের শেষ কোশ্চেন দেখে নাও বন্ধুরা, 193 নম্বর কোশ্চেন, রাজ্যসভার কয়েকটি বিশেষ ক্ষমতা। সঠিক উত্তর কী হবে? 2টি। রাজ্যসভার কোনো ক্ষমতায় কিন্তু লোকসভার ওপরে নয়, কিন্তু 2টি ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার ক্ষেত্রে বেশি ক্ষমতাবান। সেই 2টি ক্ষমতা হলো 249 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যসভা পার্লামেন্টকে রাজ্য তালিকায় থাকা বিষয়গুলির ওপর আইন প্রণয়ন করতে বলতে পারে। 2 নম্বর দেখো, 312 নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যসভা অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করতে পারে, যেমন ইউপিএসসি, এসএসসি, WBCS প্রভৃতি। এইবার বন্ধুরা তোমাদেরকে কিন্তু আজকে 9টা ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু ভারতীয় সংবিধানের ক্লাস শুরু হলো। কী কী পড়ানো হয়েছে দেখে নাও। প্রথমত তোমাদের 200 প্লাস গুরুত্বপূর্ণ জিকে কিন্তু করানো হয়েছে। এবার ওটা নামেই 200, ঠিক আছে? ওখানে কিন্তু প্রায় 500 প্লাস জিকে তোমরা পড়েছো। এই যে এখানে 200টা দেখলে, এখানে কোশ্চেন আকারে কিন্তু 200টা, কিন্তু এখানে কিন্তু 500 প্লাস জিকে তোমরা কভার করে ফেলেছো, একদম গুরুত্বপূর্ণ 500 প্লাস জিকে। এছাড়াও কিন্তু বন্ধুরা বিভিন্ন টপিক, যেমন ভারতীয় সংবিধানের পটভূমি, ঠিক আছে, গণপরিষদ, এছাড়াও বন্ধুরা ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, এগুলো টপিক ওয়াইজ কিন্তু পড়ানো হয়ে গেছে। সংবিধানের মোট 450টি ধারা, ঠিক আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আর্টিকেল কী কী আছে পরীক্ষায় আসার মতো, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ, ঠিক আছে, এইগুলো কিন্তু যেগুলো পরীক্ষায় আসার মতো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 22 ইম্পর্টেন্ট পার্টস, যেগুলো কিন্তু বন্ধুরা পরীক্ষায় আসার মতো। টোটাল কিন্তু আজকে কনস্টিটিউশনের পার্ট তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম, ঠিক আছে। এরপরেও যদি তোমাদের কনস্টিটিউশনের কোনো রকম কোশ্চেন দরকার পড়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরের দিন থেকে কিন্তু অন্য ক্লাস দেওয়া শুরু করব। অবশ্যই
তোমরা যারা এখনও পর্যন্ত কনস্টিটিউশনের 9টা ক্লাস করোনি, চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলি করে নিও। এছাড়াও যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। ধন্যবাদ বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।